ভাইয়া বাড়ি যাব। ও সোহাগ ভাই, আমার একটা বড় ভাই আছে, নাম সোহাগ। আমি একজন মুসলমানের সন্তান ভাই। আমি আমার নিজের দেশে ফিরতে চাই ভাই। নিজের দেশে যাওয়ার জন্য ভাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাই ভাই। মরার আগে অন্তত আমি একবার একবার আমি আমার নিজের দেশে নিজের আত্মীয় স্বজনের কাছে যে দুইটা ডাল ভাত নুন খেতে চাই। আমি আমার এই আশাটা আপনারা দেশবাসী ভাইরা পূর্ণ করবেন। আমার নামটা মোহাম্মদ জাকারিয়া। আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ সোহাগ। আমার আমার বাপের নাম মোহাম্মদ তারেক। আমার নানির নাম মোহাম্মদ মোসাম্মদ সূর্য। আমার দাদুর নাম মোহাম্মদ মধু মিয়া। মিয়া কি তা আমি সঠিক জানি না। আমি আমি আমার নিজের দেশে যাওয়ার জন্য আমি অনেকবার অনেক অনেক ভাইয়াগো কাছে, অনেক সাংবাদিক ভাইয়াগো কাছে, আমি অনেক সাংবাদিক ভাইয়াগো কাছে, অনেক পুলিশ ভাইয়াগো কাছেও আমি রিকোয়েস্ট করছি যে আমি আমার নিজের দেশে যাওয়ার জন্য আমি অনেক রিকোয়েস্ট করতেছি। আমি আমার নিজের দেশে যাব। আমি কিভাবে যাব আমি বলতে পারি না। আমি 2007 সালে আমি মাদ্রাসা থেকে যে সময় পলায়া যাই, মাদ্রাসা থেকে যখন পলায়া যাই তখন আমি পলায় জায়গায় এসে আমি এতিমখানা থাকি। অপরাজে বাংলাদেশের মিরপুর 1 নম্বরে আমি ওইখানে আমি ছিলাম। তা আজ পর্যন্ত আমি রাস্তাঘাটে ঘুরতেছি। আমি আমার নিজের আত্মীয়ের কাছে আমি যেতে চাই। আমি ঢাকা কারণ বাজার বেশিরভাগ থাকি। আমার যাওয়ার কোনো স্থান নেই। আমি যেইখানে যাই সেইখানে মানুষরা আমার দূর দূর করে তাড়া দেয়। আমার কি আত্মীয় স্বজন নাই? আমার কি আত্মীয় স্বজন, আমার কাকা কাকি, নানি নানি নানি, আমার দাদু, আমার ভাইয়া, আমার কি কেউ নাই আমার গ্রামে যে আমি রাস্তায় ঘুরবো? যেইখানে যাই সেইখানে মানুষের হাতে আমার মার খাওয়া লাগে, কষ্ট পাওয়া লাগে। আমি এই কষ্টের পর থেকে আমি কেমনে উদ্ধার হবো? আমি 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 আমার নিজের দেশে যাওয়ার জন্য আমি অনেক 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 কান্দা করি। একটা চাকরি আর কোনো জায়গাতে আমি ঠাঁই পাই না। আমি যেইখানে যাই সেইখানের থেকে আমার মানুষরা আমার খেদায়া দেয়। কোন দেশের মানুষ কুশরে চারারে গুল বলে, আমি ওই দেশের মানুষ। আমার কাকা আমার এই কথা আমার ছোটকালে শিখাইছিল যে জাকারিয়া, যদি কোনো দিন কোনো জায়গায় যদি হারায়া যাও তাহলে আমাকে এই দেশের ভাষারা উচ্চারণ করতে বলছিল। তা আমি শুধু আজকে না, আমি অনেক দিন ধরে আমি এই উচ্চারণটা আমি ব্যবহার করে আইতেছি। আমার বাপ মরে গেছে, আমার বাপ যে সময় মরে যায় তখন পাড়াপড়শি মিললে সকলে মিলে কি আমার বাপের জিয়ারত করছে। এখন আমার বাপের আজ পর্যন্ত 40 মতো করা হয়নি। আমার মনের আশা আমি আমার নিজের দেশে যে আমি আমার বাপের 40 করব। আমার এই আশাটা অন্তর সকলে মিলে সাহায্য করেন যে আমি আমার নিজের দেশে চাইতে পারি। আমার মরার আগে আমার একটাই ইচ্ছা, আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তো কোনো অপরাধ করি নেই। আমার একটাই ইচ্ছা যে আমি মরার আগে আমি আমার নিজের দেশে আমি ফিরতে চাই। অন্তত আমার নিজের বড় ভাইয়ের কাছে, অন্তত আমার নিজের নানির কাছে, নানিমার কাছে। আমার নানিমার কাছে আমি বড় হয়েছি। আমি আমার নানিমার কাছে আমি ফিরে যাইতে চাই। আমি এই রাস্তাঘাট আমি আর কতকাল থাকবো? শুনছি নাকি আজকে কি মিডিয়া বলে অনেক কিছু, অনেক লোকের কাছে বলে, অনেক মানুষ বলে নিজের দেশে ফিরিয়ে দেয়। তা কোথায়? আমি তো কোনো মানুষের একটা হাত পাইলাম না, একটা মানুষের সহযোগিতা পাইলাম না। তাহলে আমি আর কতকাল ধরে আমি রাস্তায় মরবো? আমার তো অনেক ইচ্ছা, রাস্তাঘাটে ঘুমাইতে পাই না গোসল করতে, না পাই না সুন্দর একটা কাপড় চোপড় কিনতে, না পাই না ইমানের অঙ্গটা ধরে রাখতে। এই যে 19টা বছর গেল, আমার কি মনে চায় না আল্লাহ রসুলের নাম হলে আমি একটু রোজা রাখবো, একটু ঈদের নামাজ পড়বো? আমার কি ইচ্ছা জাগে? তো আমি আমার আমার এই যে রাস্তাঘাটে থাকলে একটা রোজা রাখতে পারি না, ঠিকমতো গোসল করতে পারি না, ঠিকমতো ঈদের নামাজ পড়তে পারি না। এই যে রাস্তাঘাটে যে জীবন, এটি কোনো জীবন না। আমি আমার নিজের দেশে ফিরতে চাই। আমার বাকি যে জীবনগুলো, এই জীবনগুলো আমি আমার নিজের দেশে রোজা রেখে হাদিস হিসাবে আমি দুনিয়াতে বাঁচতে চাই। আপনারা কোনো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে জাকারিয়া। সে হারিয়ে গিয়েছে এবং সে দাবি করছে কোন দেশের মানুষ, কোন এলাকার মানুষ অর্থাৎ কুষারকে গুল বলে এই এলাকায় সে বসবাস করে এবং তার ওই দেশের মানুষ সে হারিয়ে গিয়েছে। সে নিজ এলাকায় ফিরতে চায়। 19টা বছর যাবৎ সে এভাবে পথে পথে ঘুরছে, তার দাবি। এবং এখন পর্যন্ত তার সন্ধান আমরাও জানি না তার গ্রামের বাড়ি কোথায়, কি সমাচার। এবং সাইফুদ্দিন ভাইয়ের কাছে রেখে যাচ্ছি। সাইফুদ্দিন ভাই, আপনার নাম্বারটা একটু বলে দেন। 01727407520। কারণ বাজার ঠিকানা 93 কাজী নজরুল ইসলাম এভিনিউ। 93 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার। আপনারা সাইফুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি এই ছেলেটার আপনজন কেউ থেকে থাকেন। আমরা আসলে নির্দিষ্টভাবে বলতে পারছি না। আপনাদের কাছে হাত জোড় করতেছি ভাই। আমি একজন মুসলমানের সন্তান।
আমি একজন মুসলমানের সন্তান ভাই, আমি আমার নিজের দেশে ফিরতে চাই ভাই। নিজের দেশে যাওয়ার জন্য ভাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাই ভাই। আমি আমার আত্মীয় স্বজনের কাছে যাইতে চাই। এই যে রাস্তাঘাটে ভাই একটু নামাজ পড়তে পারি না, একটু ভাত খাইতে পারি না, একটু ঘুমাইতে পারি না, একটু গোসল করতে পারি না, কোনো জায়গায় যে সুখ শান্তি পাই না। যেইখানে যাই সেইখানে আমার মানুষ আমার বলে যে আমার দেশ কোথায়, আমি আমার দেশ আমি বলতে পারি না। তখন মানুষে আমারে অনেক কিছু বলে, অনেক এখন দেখা গেছে মানুষে বলে আমারে উল্টা ভাষা বলে। আমার ভাইয়া বাড়ি যাব, ও সোহাগ ভাই, আমার একটা বড় ভাই আছে নাম সোহাগ, আমি তার ছোট। আমরা দুই ভাই, আমরা আপন দুই ভাই। আমার নাম জাকারিয়া, আমার বড় ভাইয়ের নাম সোহাগ। আমি আমার নাতিকে প্রিয় দর্শক, এই ছেলেটাকে আপনারা আরো খোঁজ করতে হলে রাজধানীর কাউরান বাজারে নর্দার্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এখানে যোগাযোগ করবেন। উইন্ডো একাডেমি রয়েছে, উইন্ডো একাডেমিতে প্রত্যয় রয়েছে, প্রত্যয়ের সাথেও আপনারা যোগাযোগ করবেন। আমি প্রত্যয়কে ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, প্রত্যয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। এছাড়া এ পাশে সাইফুদ্দিন ভাই রয়েছে, সাইফুদ্দিন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। যদি ওর আপনজন এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই ছেলেটিকে তার ঘরে ফিরে যেতে সহযোগিতা করবেন। আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিন এবং তার যে বক্তব্য, সে দেখতেই পাচ্ছেন যে সে কান্না করছে। এই ছেলেটা হারিয়ে গিয়েছে এবং সে নিজ জায়গায় ফিরতে চায়। সে 19 বছর যাবত নাকি সে এলাকায় মানে গ্রাম থেকে হারিয়ে গিয়েছে এবং এই ছেলেটা নিজ গ্রামে ফিরতে চায়। আপনারা ভিডিওটি শেয়ার করে দিন। যদি ওই এলাকায় এই ভিডিওটি পৌঁছায় তাহলে আপনারা ঢাকা কাউরান বাজারে চলে আসবেন।